নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে হট টপিক একদম ইলেকশন কমিশন ঘটনা পর ঘটনা ঘটাচ্ছে এবং ইলেকশন কমিশনের যে ডেটাগুলো কর্ণাটকের ক্ষেত্রে রাহুল গান্ধী সম্পূর্ণভাবে 18ই সেপ্টেম্বর তার প্রেস কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছিলেন যে একটা জায়গায় আলন্দ বলে যে বিধানসভাটা, সেখানে 6000-এর বেশি ভোটারকে তাদের একদম ভোটার আইডি কার্ড নাম্বার সহ ডিলিট করে দেওয়া হয়েছে, সেটা ভোটার নিজে জানেনও না। এই ঘটনাটা ঘটেছে এবং কর্ণাটকে সেই ঘটনাটা নিয়ে সিআইডির টিম যতটা তারা একদম সরাসরি তদন্ত করতে চান্স পেয়েছিল, তার মধ্যে থেকে যে রিপোর্টটা সেটা চমকে দেওয়ার মতন রিপোর্ট আজকে জনসত্তা যে নিউজ পেপার তারা বের করেছে এবং তাদের একটি আর্টিকেলে যে খবরটা বেরিয়ে এসছে সেটা শুনলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে সারা দেশ চমকে ওঠার মতন। যে 100টা একদম সরাসরি 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 100টা সিম কার্ড ব্যবহার করা হয়েছে এই সামগ্রিক কাজটা করার জন্য এবং 254টা মতদান কেন্দ্র, অর্থাৎ একদম সরাসরি যেখানে মানুষ গিয়ে ভোট দেন, যে সমস্ত স্কুলগুলোতে আমরা গিয়ে ভোট দিই সেই সমস্ত স্কুলগুলোকে রীতিমতন টার্গেট করে সেই সমস্ত গণনা কেন্দ্র, সেই সমস্ত ভোটদান কেন্দ্র, সেগুলোকে কিন্তু একদম সরাসরি টার্গেট করে 254টা এমন কেন্দ্র তৈরি করা হয়েছিল যেগুলোর থেকে এই 6000 মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা উঠে আসছে যে 100টা সিম কার্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু সেই 100টা সিম কার্ড শুধুমাত্র যে কর্ণাটক রাজ্যের কিংবা কর্ণাটকের কোনো একটা এলাকার তেমন নয়, দেশের আলাদা আলাদা বিভিন্ন জায়গার থেকে সেই সিম কার্ড গুলোকে সংগ্রহ করা হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে সেই সিম কার্ড গুলো দিয়ে একটা কল সেন্টার কিংবা একটা সফটওয়্যারের মাধ্যমে একটা ঠিকানা থেকেই সেগুলোকে একদম সরাসরি তারা ব্যবহার করেছিল এবং সেই ব্যবহার করার মাধ্যমে ভোট ডিলিশন বিষয়টা হয়েছে, অর্থাৎ ভোটার কার্ড থেকে মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা যে করেছিল কোনো একটা মানুষ বা কিছু মানুষ বা একটা গ্রুপ, তারা একটা কল সেন্টারের মতন করেছিল। অর্থাৎ রাহুল গান্ধী যা যা অভিযোগ তুলেছেন একদম সরাসরি সেটাই কিন্তু রিপোর্টে বেরিয়ে এসেছে এবং জনসত্তা তারা তাদের যে রিপোর্ট বেরিয়ে এসেছে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে রীতিমতন সারা দেশের রাজনীতিকে বদলে দেওয়ার মতন। ইতিমধ্যে রাহুল গান্ধীর যা বক্তব্য, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশন পর দুবার একদম দুটো নিয়ম চেঞ্জ করলো। সেটা আপনাদেরকে আগেও জানিয়েছি আমরা। প্রথম নিয়ম তারা চেঞ্জ করেছে যে ই সিগনেচার করতে হবে এবং আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড কানেক্টেড না থাকলে সেখানে ওটিপি যাওয়ার মাধ্যমে ভোটার কার্ড ডিলিট করা যাবে না, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা যাবে না। এবং তার পরবর্তীতে তাদের যেটা নিয়মের বদল, সেটা এতদিন ধরে তারা চলছিল তাদের নিয়ম অনুযায়ী তারা চলবে, এমনকি সুপ্রিম কোর্টকেও তারা জানিয়েছিল যে আমরা কারোর নিয়ম অনুযায়ী চলবো না। কিন্তু এখন বক্তব্যটা যেটা করলো যে তারা সরাসরি জানিয়ে দিল যে প্যান ইন্ডিয়াতে যখন এসআইআর তারা সংগঠিত করবে তখন বিভিন্ন রাজ্যের যারা পলিটিক্যাল পার্টি তাদের সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে তারা এসআইআরটা সম্পন্ন করবে। কিন্তু যে ঘটনাটা কর্ণাটকের ক্ষেত্রে ঘটেছে, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে সিআইডির হাত থেকে নিয়ে এসআইটি তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, যার মাথায় বসানো হয়েছে বিকে সিং, একদম ডিআইজি পদের একজন পুলিশ কর্তা এবং তার ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো। সেই বিকে সিং এবার পরবর্তীতে একদম জাজ করবেন, তিনি একদম তদন্ত করার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা মানুষের সামনে আনবেন। কিন্তু ইতিমধ্যে যে খবরটা উঠে আসছে, সিআইডি 18টা চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনকে, কর্ণাটকের যে নির্বাচন কমিশন তাদেরকে, এবং আরো ডেটা চেয়েছিল। কিন্তু যেটুকু ডেটা তারা পেয়েছে তার মধ্যে থেকে যে রিপোর্টটা উঠে আছে, দেখুন এই যে ইরেগুলারিটিসটা সম্পূর্ণ হয়েছে, তাই সেই ক্ষেত্রে 3টে অ্যাপের কথা ব্যবহার করা হয়েছে। 3টে অ্যাপের কথা এই একদম রিপোর্টে লেখা আছে এবং সেখানে 3টে নাম আছে। দেখুন এনভিএসপি প্রথম অ্যাপ, তার সঙ্গে ভোটার হেল্পলাইন অ্যাপ এবং তার সঙ্গে গারুদা, এই 3টে অ্যাপকে ব্যবহার করে 254টা ভোট দান কেন্দ্র, সেগুলোকে টার্গেট করে সেখান থেকে একটা সম্পূর্ণ 100টা সিম কার্ড ব্যবহার করে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু ঘটনাচক্রে 100টা সিম কার্ড দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রহণ করা হয়েছে এবং ফার্জি সিম কার্ড, আপনারা স্বভাবতই বুঝতে পারছেন যে একদম জাল সিম কার্ডের মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। অর্থাৎ দুটো পদ্ধতির কথা রাহুল গান্ধী বলেছিলেন যে আপনার মোবাইলে ওটিপি আসবে কিন্তু আপনি দেখতে পাবেন না, অন্য কেউ সেই ওটিপি ব্যবহার করে আপনার বাড়ির 3-4 জন লোকের নাম বাদ দিয়ে দেবে। সেটা একটা পদ্ধতি ব্যবহার করে কাজটা করা হচ্ছিল এবং যাদের নাম ব্যবহার করে করা হচ্ছিল তারা জানতেই পারছিলেন না।
আরেকটা ব্যবহার করা হচ্ছিল পদ্ধতিটা, যে র্যান্ডম যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা হলো, একটা এপিক ভোটার কার্ডের নাম্বার পুট করা হলো এবং সেই নাম্বার একদম সরাসরি যে ফিল আপ করছেন ফর্মটা তিনি বললেন যে আমি এই দুটো নাম বাদ দিতে চাই, তার জন্য দুটো ফর্ম 7 তারা ফিল আপ করলেন এবং যে নাম্বার দিয়ে তারা লগ ইনটা করেছিলেন সেই নাম্বারে ওটিপি আসলো, তারা সেই নাম্বারটা পুট করলেন, ওটিপি নাম্বারটা যে ওয়ান টাইম পাসওয়ার্ড পুট করার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ডিলিট হয়ে গেল। এই পদ্ধতিতে 100টা সিম কার্ড ব্যবহার করা হয়েছে এবং সেই যে ব্যবহারটা করা হয়েছে সিআইডি যতটা তদন্ত করেছিল তাদের রিপোর্ট অনুযায়ী সেই কাজটা করা হয়েছিল কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে। তারা সম্পূর্ণ এই যে 100টা যে সিম কার্ড সেটাকে কোথায় বসে কাজটা করা হয়েছিল সেটাও করা হয়েছিল পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে। সেটা সম্বন্ধে বিস্তারিত লেখা নেই এখনো, কিছু রিপোর্ট পরবর্তীতে বেরোবে এবং অবশ্যই সিআইডি এই সম্বন্ধে 18 বার চিঠি লিখেছিল কর্ণাটকের নির্বাচন কমিশনকে এবং যেটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশন তাদের কোনোভাবেই কোনো সাহায্য করেনি। অর্থাৎ নির্বাচন কমিশনকে সিআইডি বলেছিল যে এই যে 100টা সিম কার্ডের নাম আমরা পেয়েছি সেই 100টা সিম কার্ড কারা কারা অর্থাৎ কোন কোন নাম দিয়ে তারা ডিলিটটা করেছেন। অর্থাৎ আমি আমার বাড়ির 4 জন লোকের নাম ডিলিট করব, কিন্তু আমার বাড়ির 4 জন লোকের নাম যে আমি ডিলিট করছি সেই ক্ষেত্রে তো আমার নামটা ব্যবহার করা হবে, সেই তাদের নামটা ব্যবহার করা, কোন কোন নাম ব্যবহার করলে ডিলিটটা করা হয়েছে সেইটা জানতে চাওয়া হয়েছিল, কিন্তু সেটা নির্বাচন কমিশন জানায়নি এখনো পর্যন্ত। 7ই জুন জানানোর কথা ছিল, 7ই জুন 2025, এখনো পর্যন্ত সেই ধরনের ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি প্রিয়াঙ্ক খার্গে কর্ণাটকের মন্ত্রী তিনি সরাসরি বলে দিয়েছেন যে এর পরবর্তীতে কিন্তু কর্ণাটকের ক্ষেত্রে অন্তত আমরা একদম ইলেকশন কমিশনের যে দপ্তর সেখানে রেড করতে বাধ্য হব, অর্থাৎ এসআইটির যে টিম তারা রেড করতে বাধ্য হবে এবং তার জন্য যদি হাইকোর্টে যেতে হয় হাইকোর্টের অর্ডারও আমরা নিয়ে আসবো, কিন্তু ভোটে চুরি আমরা ধরবো, ভোট কারচুপি আমরা ধরবো। বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু অবশ্যই এটা একটা বড় খবর, বিগ ব্রেকিং, এবং 100টার মতন সিম কার্ড ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র 6000 ভোটার নাম ডিলিট করার জন্য এবং সেই 100টা কার্ড দেশের বিভিন্ন জায়গা থেকে জাল কার্ড নেওয়া হয়েছিল, জাল সিম কার্ড নেওয়া হয়েছিল এবং সেগুলোকে ব্যবহার করে এই ধরনের একটা সামগ্রিক ঘটনা ঘটানো হয়েছিল। সুতরাং পুরোটাই প্ল্যান ওয়েতে, কোনোভাবেই এটা ম্যানুয়ালি কিন্তু করা হয়নি এবং একটা জায়গায় কল সেন্টার যেমন ভাবে হয়, বিপিও যেমন ভাবে হয় সেই পদ্ধতিতে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে। সুতরাং রাহুল গান্ধীর কথা এবং এই জনসত্তার যে রিপোর্ট সেটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে সম্পূর্ণ সমানুপাতিক ভাবে পাবলিক করা হয়েছে। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুপ্রিয়া শ্রীনেট তিনি কংগ্রেসের একজন মুখপাত্র, তিনি কি বলছেন এই বিষয়ে অবশ্যই সেটা শুনুন এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। झुकती है दुनिया, झुकाने वाला चाहिए, ये बात 100% सच है और राहुल गांधी को लेकर तो बिल्कुल सच है। वो जब जब सबूतों के साथ सच को सामने रखते हैं तो सरकार को, संस्थाओं को झुकना पड़ता है और कुछ ऐसा ही इस बार फिर से हुआ है। राहुल गांधी जी की 18 सितंबर की प्रेस कॉन्फ्रेंस के बाद ज्ञानेश गुप्ता ने एफिडेविट तो नहीं मांगा, लेकिन गलती स्वीकारते हुए, कमी स्वीकारते हुए चुनाव आयोग ने नियम बदले और वो भी 6 दिन के अंदर। एक कमाल की बात यह है कि इसी चुनाव आयोग ने राहुल गांधी जी की 18 सितंबर की प्रेस कॉन्फ्रेंस के बाद अपने फर्जीवाड़ा जो वो करते हैं फैक्ट चेक यूनिट से एक फर्जी फैक्ट चेक कराया था और अब गलती मानी और नियम बदले 6 दिन के अंदर। शास्त्रों में तो खैर इसको थूक कर चाटना कहा गया, लेकिन चलिए, जब जागो तभी सवेरा। ये राहुल गांधी जी की ताकत है, ये सच की ताकत है, ये लोकतंत्र की जीत है और ये उनके खुलासों का परिणाम है। तो हुआ ऐसा कि 18 सितंबर को राहुल गांधी जी ने एक प्रेस कॉन्फ्रेंस करी और प्रेस कॉन्फ्रेंस के माध्यम से सबूत सामने रखकर बताया कि कैसे कर्नाटका की आलंद विधानसभा में बड़े पैमाने पर वोट चोरी की साजिश रची जा रही थी, लोगों के वोट काटे जा रहे थे, ऑनलाइन वोट ये काटे जा रहे थे और जिनके एपिक आईडी यूज करके काटे जा रहे थे उनको इसका जरा सा भी अंदाजा नहीं था। उन्होंने सारे सबूत सामने रखे और उसके तुरंत बाद चुनाव आयोग सख्ते में आया और उन्होंने नियम बदले। अब ऑनलाइन वोटर नाम काटने के लिए ई वेरिफिकेशन की जरूरत होगी। तो ये चुनाव आयोग ने इसलिए किया क्योंकि राहुल गांधी जी ने सबूत के साथ सच दिखाया था। तो कुछ बातें साफ हो गई। राहुल गांधी जी के जो सबूत थे वो 100% पुख्ता सबूत थे। दूसरी बात साफ हो गई, इस आनन फानन में जो बदला गया नियम, चुनाव आयोग वोट चोरी छिपाने की फिर से कोशिश कर रहा है। और तीसरी बात साफ हो गई कि बड़े पैमाने पर बीजेपी, नरेंद्र मोदी और चुनाव आयोग की मिलीभगत चल रही है, इस देश में वोट चोरी की साजिश रची जा रही है। लेकिन ज्ञानेश बाबू,
सिर्फ नियम बदलने से काम नहीं चलेगा, आपको कर्नाटका के सीआईडी को वो सारी आंकड़े और डिटेल देने होंगे जो उन्होंने मांगा है जांच पूरी करने के लिए। जांच में आप रोड़ा बनना बंद कर दीजिए। और जाते जाते एक बात आपसे और कहूंगी, जो आपकी ये फर्जी फैक्ट चेक यूनिट है ना, उसको भी बंद कर दीजिए। बड़ी मिट्टी पलीत करा रही है आपकी भी और चुनाव आयोग की भी। वैसे भी कोई साख बची नहीं है, जो रही सही है वो आपकी फैक्ट चेक यूनिट पूरी कर दे रही है। लेकिन ध्यान रखिए, राहुल गांधी फिर से और सबूतों के साथ और पुख्ता सबूतों के साथ चुनाव आयोग की जो मिली भगत है, जो वोट चोरी आप कर रहे हैं, उसके और बड़े सबूत पेश करेंगे, तो तैयार रहिएगा।